إن الحمد لله جميعا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها إلى آخر السورة. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدرت की तमाशा है मदीना के गली में قدرت की तमाशा है मदीना के गली में जन्नत की नमूना है मदीना के गली में जन्नत की नमूना है मदीना के गली में ला इलाहा इल्लल्लाह 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 अल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा देनी आवाज सुना दो दीदार दिखाने नहीं आवाज सुना दो मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जहाँ जिसको तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसको तजल्ली से उजाला জাঙ্গালিয়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে দ্বিতীয় অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, আমার বাবার সাথে চলাফেরা করনেওয়ালা এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি জান্নাতি পরিবেশে, এমন একটি জান্নাতি বাগানে আসর এবং মাগরিবের মধ্যবর্তী বরকতপূর্ণ সময়ে আল্লাহ তাআলা দ্বীনের কিছু আলোচনা করার জন্য আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়ার নজরানা পেশ করি। হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়া, গলার সবটুকুন আওয়াজ ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া যত বেশি আদায় করবেন আল্লাহ তাআলা নিয়ামত তত বেশি বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমার কোন নিয়ামত পাওয়ার পরে আমার যে বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে বাড়ায়া দিব।
লা ইন শাকারতুম, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম, আমি বাড়ায়া দিব। কি বাড়ায়া দিব? আপনি লম্বা হায়াত পেয়েছেন, হায়াত আপনার বয়স হয়ে গেছে 60 বছর, 70 বছর, 80 বছর। আপনি আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করেন, নামাজের পর পর বলেন, আল্লাহ এত লম্বা হায়াত দিয়েছ, 60 বছর হায়াত কম না, 70 বছর হায়াতও কিন্তু কম না, 50 বছরের হায়াতও কিন্তু কম না আপনার আমার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। এখন যাদের বয়স 70 প্লাস হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, মনে করেন ডেট এক্সপায়ার হয়ে গেছেন, এখন যত হায়াত আল্লাহ দিবেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিনা? এই যে হায়াত পেয়ে পাওয়ার পরে আপনি শুকর আদায় করলেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নেক হায়াত দিয়েছেন, আমার হায়াত দারাজ করে দিয়েছেন, আমাকে আমার দাড়ি সাদা হওয়া পর্যন্ত আমি পৃথিবীতে বাঁচতে পারছি, আমার সন্তান তো আমার আগে দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? অনেকের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? আমার সন্তান চলে গেছে, আমি এখনো জীবিত আছি, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, সিরিয়াল বিহীন ওই দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমাকে এখনো নিয়ে যায় নাই, আমি তো এখনো দুনিয়াতে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, যা বান্দা হায়াত আরো বাড়ায়া দিলাম। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার একদিন ইনকাম হয়েছে 200 টাকা, 200 টাকার মাল বিক্রি করেছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আমি 200 টাকা বিক্রি করতে পারছি, এটাই আমার রবের দয়া, এটাই আমার রবের দেওয়া, এটাই আমার রবের পক্ষ থেকে আমার জন্য নির্ধারিত, এটাই আমার জন্য খাবার, এটাই আমার নির্ধারিত রিজিক, এটার জন্য আমি খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যা যা, আগামী কাল থেকে তোর রিজিক বানায়া দিব 500 টাকা। এটার নাম হলো লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম। আমরা তাফসীর করি এরকম, ব্যাখ্যা করি এরকম, যে আল্লাহ বলছেন, বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবা, যদি শুকর আদায় করো তাহলে আমি নিয়ামত বাড়াইয়া দিব। এখন নিয়ামত বলতে কি? আমরা নিয়ামত বলতে কি আসলে বুঝি না। নিয়ামত দুনিয়ার সবকিছু নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। আপনার হায়াত নিয়ামত, আপনার রিজিক নিয়ামত, আপনার সন্তান সন্ততি নিয়ামত, আপনার পরিবার নিয়ামত, আপনার ব্যবসা বাণিজ্য নিয়ামত, আপনার এখানে বসাও নিয়ামত, এই যে সুন্দর আয়োজন করতে পেরেছি এটাও আমাদের জন্য নিয়ামত, এই সব কিছু নিয়ামত। তো বান্দা শুকর আদায় করেছে, বলছে আলহামদুলিল্লাহ, আমার আজকে 500 টাকা বিক্রি হয়েছে, আমি আজকে দোকান থেকে ইনকাম করেছি 500 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যা, লা আযীদান্নাকুম, আরো বাড়ায়া দিব। আপনার সন্তান হয়েছে, আপনি আল্লাহর দরবারে শুকর আদায় করেছেন, আল্লাহ বলেন, যা যা, ওই সন্তানের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? আদায় করতে হবে কি? শুকর। এজন্য ওই দিন মাদ্রাসার বয়ানে বলছিলাম যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অসংখ্য নিয়ামত দিয়েছেন, এমন এমন মুজিজার নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় বাতাস পর্যন্ত পরিচালিত হইতো, বলেন সুবহানাল্লাহ। কি পরিচালিত হইতো? বাতাস। পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো, জিন জাতি সুলাইমানের কথা শুনতো। আপনার আমার দ্বারা কি সম্ভব হবে কোন জিনকে কথা শোনানো, কোন পাখিকে কথা শোনানো? আপনি যদি বলেন এই পাখি আকাশের দিকে উঠতেছে, আপনি যদি বলেন এখানে এসে আমার কাছে বসো, জিন্দেগিতে বসবে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম একটা সিংহাসন ছিল, বিশাল একটা সিংহাসন ছিল। ওই সিংহাসনের মধ্যে মানুষ জাতি, জিন জাতি, পাখি জাতি, দুনিয়ার যত ধরনের জাতি আছে সব জাতি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনী হিসাবে কাজ করত, বলেন সুবহানাল্লাহ। ওই সুলাইমান নবী এত নিয়ামত পাইলেন, তামাম দুনিয়ার বাদশা আল্লাহ তাআলা তাকে বানায়া দিলেন। ওই সুলাইমান নবী এত নিয়ামত পাইয়া, দুনিয়ার পুরো বাদশাহী পাইয়া, দুনিয়ার পুরো শাসন কার্য পাইয়া, দুনিয়ার পুরো বাদশাহী আর পুরো রাজত্ব পাইয়া সুলাইমান কি বলছে? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي قال هذا
মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য দয়া। বলেন সুবহানাল্লাহ। তো নবী এত নিয়ামত পাইয়া বলছেন কার পক্ষ থেকে দয়া? আল্লাহর পক্ষ থেকে দয়া। তাহলে বলেন এই যে এত নিয়ামত পাইছেন এটা শুকর আদায় করার ফলে না বিফলে? ফলে। আল্লাহ তাআলা শুকর আদায় করলে কি হয়? এখানে এই আয়াতে সুলাইমান বলছেন যে আমার রবের পক্ষ থেকে যে দয়া, এটা কিভাবে দয়া? সুলাইমান বলছেন হাদা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুরু। আল্লাহু আকবার। সুলাইমান নবী বলেন আমার আল্লাহ আমাকে এই নিয়ামতগুলো দিয়েছেন, এই বাতাসে আমার কথা শুনে এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, এই পাখি আমার কথা শুনে এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলতে যত দেরি হয় তার চাইতে আরো আগে একজন মানুষ, একজন কিতাবের ইলমওয়ালা ব্যক্তি সুলাইমান নবীর সিংহাসনে ওই রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করে দিয়েছে। সুলাইমান বলেন এত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দয়া, এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। এই দয়া আমাকে আল্লাহ তাআলা এই দয়া দেখাইয়া, এই অনুগ্রহ দেখাইয়া কেন আল্লাহ তাআলা দেখান? আল্লাহ বলেন আশকুরু, এই নিয়ামত পাওয়ার পরে আমি কি শুকর আদায় করি নাকি আম আকফুরু, আমি কুফরি করি? আল্লাহ আমার এই নিয়ামত দিয়া কি করতেছেন? আমাকে পরীক্ষা করছেন যে এই নিয়ামতগুলো পাওয়ার পরে আমি কি করি, শুকর আদায় করি নাকি কুফরি করি, আল্লাহর শুকরগুজার বান্দা হই নাকি নাফরমান বান্দা হই, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এরপরে কি বলছেন? লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুরু ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। সুলাইমান নবী বলেন আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার লোক সকল, দুনিয়ার মানুষ সকল, আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামত যদি তোমরা আদায় করো, নিয়ামতের শুকর যদি তোমরা করো, শুকর গুজার বান্দা যদি হও, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুরু ওয়া মান শাকারা, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। শুকর গুজার যদি বান্দা হয়, শুকর গুজার হইলেও বান্দার লাভ, না হইলেও বান্দার লস। লাভ আমি আল্লাহর না, লাভ আমি লস আমি আল্লাহর না। শুকরগুজার বান্দা হইলে লাভ কার? বান্দার। লাভ কার? বান্দার। আর না হইলে লস কার? এটাও বান্দার। আল্লাহর লাভও নাই লসও নাই, লাভ আর লস কার? আমরা। সুতরাং যে শুকরিয়া আদায় করে হে হইল বুদ্ধিমান বান্দা, আর যে শুকরিয়া আদায় করে না হে হইল ব্যাককল, বুড়বক। মুহতারাম হাজিরিনে কেরাম, তাইলে শুকরগুজার বান্দা যদি হন আপনি হবেন বান্দা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফজরের মধ্যে বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার বান্দা হয় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করান। কিভাবে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা ফাদখুলি ফি ইবাদি, প্রথমে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল জান্নাতে প্রবেশ করতে হইলে প্রথমে কাদের অন্তর্ভুক্ত হইতে হবে? বান্দাদের অন্তর্ভুক্ত হইতে হবে। এখন বলবেন হুজুর আমরা তো সবাই বান্দা, আমরা তো সবাই কি? আমরা তো সবাই বান্দা, তাইলে আবার বান্দাদের অন্তর্ভুক্ত কিভাবে হব? এই বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হইল নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। সুবহানাল্লাহ। কোন ধরনের বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া? নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। তাইলে যারা সর্বদা শুকরিয়া আদায় করে এরা হয় নেককার বান্দা। সুবহানাল্লাহ। এজন্য সদা সর্বদা সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, বলছিলাম এই সময়টা বড় দামি এবং বরকতপূর্ণ সময়। শুধু এই সময় না, এই যে মাস আমাদের কাছে আমাদের দিকে যাইতেছে, এই মাসটাও আল্লাহ তাআলার কাছে বড় দামি। বলেন সুবহানাল্লাহ। মাসের নাম কি? বলেন সবাই, মাসের নাম কি? রজব। কোন মাস? রজব মাস। এই মাসটা বড় দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মাসটা যখন প্রবেশ করত, এই মাসের মধ্যে আল্লাহ রাসূল পড়তেন, সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পড়তেন, নবী পড়তেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, আমাদেরকে বরকত দিয়া দেন, আমাকে বরকত দিয়া দেন। কিসের বরকত? ফি রজবা ওয়া শাবান, শাবান এবং রজব এবং শাবানের সমস্ত বরকত আমাদেরকে দিয়া দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এ বান্দা, রজব এবং শাবান হলো আপনার আমার ফসল ফলানোর মাস, রজব এবং শাবান হলো ধান রোপণ করার মাস, রজব এবং শাবান হলো গাছ রোপণ করার মাস, আর রমজান হলো ওই গাছ থেকে ফসল ফল খাওয়ার মাস। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটা বড় দামি। শুধু এই মাস বড় দামি এই জন্য না, এই মাস কেন দামি হয়েছে? এই মাসের মধ্যে আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে উচ্চ কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই মাসে মেরাজ নামক একটা মুজিজা, একটা নিয়ামত দিয়েছিলেন। এই জন্য এই মাসটা বড় দামি। বলেন সুবহানাল্লাহ। মেরাজ সম্পর্কে আপনারা তো সবাই জানেন, জানেন না? মেরাজের ইতিহাস, মেরাজের ঘটনা, এগুলো আমরা সবাই জানি। এগুলার ওয়াজ শুনতে শুনতে আমাদের এই বয়স্ক হয়েছে আপনাদের, নাকি? রজব, প্রতি বছর রজব মাস আসলে ইমাম সাহেব রজবের মেরাজের এই ইতিহাসগুলো বর্ণনা করেন। এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, এগুলো আমাদের সবার জানা। যেটা আমাদের জানা না সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। এই যে মেরাজ হলো, রজবুল মুরজ্জবে মেরাজ হলো, এই মেরাজটা কেন হলো? এই মেরাজ হওয়ার পিছনে হাকিকত কি, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, রাসূলের বাবা দুনিয়া থেকে চলে গেছেন। রাসূল গর্ভে থাকা অবস্থায় বাবা হারা হয়ে গেছেন। রাসূল যখন দুনিয়াতে আগমন করেছেন, 8 বছর পর্যন্ত রাসূলকে দেখাশোনা করেছেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। কয় বছর পর্যন্ত? 8 বছর পর্যন্ত। এরপরে রাসূলের দাদা যখন ইন্তেকাল করবেন, সময় ঘনিয়ে এসেছে, নিজের কাছে মনে হয়েছে যে আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাসূলের চাচা আবু তালিবকে ডেকে পাশে বসায়া বললেন, আবু তালিব, আমার ছেলে, আমার নাতি মুহাম্মদকে এতদিন পর্যন্ত বাবা হারা হিসাবে, আমি দাদা হিসাবে, দায়িত্বশীল হিসাবে এতদিন পর্যন্ত আমি দেখাশোনা করেছি। আমার মনে হয় আমি আর খুব বেশি দুনিয়াতে বাঁচবো না। আমার এই নাতিকে তোমার হাওলা করে গেলাম, তুমি আমার এই নাতিকে, তোমার ভাতিজাকে তোমার তত্ত্বাবধানে রাখবা। মক্কা, আমার মনে হয় আমার নাতি মুহাম্মদ দুনিয়াকে চমক দেখাবে। সুবহানাল্লাহ। আমার মনে হয় আমার নাতি দুনিয়াতে চমক দেখাবে, দুনিয়াতে আকর্ষণ হয়ে দাঁড়াবে। আমার ভিতরে এমন লালন হইতেছে, আমার ভিতরে মনে হইতেছে আমার নাতি দুনিয়াকে চমক দেখাবে, কিন্তু আমার মনে হয় না আমি এটা দেখে যেতে পারবো। আমার মনে হয় হায়াত শেষ হয়ে এসেছে, আমি মারা যাব। আমি যদি মারা যাই, তুমি আমার নাতিকে, তোমার ভাতিজাকে তুমি তোমার তত্ত্বাবধানে রাখবা। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব, রাসূলের বয়স তখন প্রায় 50-এর কাছাকাছি হয়ে গেছে। 40 বছরে রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত মানুষের কাছে দিচ্ছেন। আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত মানুষের কাছে দেন, মক্কার কুরাইশরা, কাফেররা রাসূলকে মারতে আসে, কিন্তু মারার সাহস পায় না, কারণ রাসূলের পিছনে ঢাল হয়ে দাঁড়ায় আছেন রাসূলের চাচা আবু তালিব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নিজের গোটা জীবন রাসূলকে আগলে রেখেছেন, রাসূলকে তত্ত্বাবধান করেছেন, রাসূলের তত্ত্বাবধায়ক হিসাবে নিজের গোটা জীবন শেষ করেছেন। দাদা যখন, বাবা যখন নিজের নাতিকে ওনার হাতে সুপর্দ করে গেছেন আর বলে গেছেন, আরে আমার সন্তান, তুমি আমার নাতিকে, তোমার ভাতিজাকে দেখে রাখবা। আমার নাতির উপরে যেন দুনিয়ার এই মক্কার কাফের কুরাইশ কুফফারদের একটা ফুলের টোকাও যেন আমার নাতির উপরে না পড়তে পারে, তুমি সেই বিষয়টা দেখে রাখবা। চাচা আবু তালিব ওনার গোটা জীবন কি করেছেন? রাসূলকে দেখাশোনা করেছেন। সর্বশেষ
ওনার যখন মৃত্যুর সময় চলে এসেছে, এই রজব মাস যখন প্রবেশ করেছে, রজব মাস প্রবেশ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন প্রথম সপ্তাহের দিকে যে রাসূলের চাচা আবু তালিবের জ্বর হয়েছে, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, মনে হয় না আর খুব বেশি দিন দুনিয়াতে থাকতে পারবেন। এই খবর যখন উনি পাইছেন, পাওয়ার পরে এক দৌড় দিয়া চাচার দরবারে গিয়ে হাজির। চাচার বালিশের পাশে বসে কানে কানে বলতেছেন, ওগো আমার চাচা, আপনি আমাকে 40 থেকে 50 বছর আমাকে দেখাশোনা করেছেন, আমাকে আগলে রেখেছেন। ওগো আমার চাচা, আপনার মনে হয় হায়াত শেষ হয়ে এসেছে, আপনি মনে হয় দুনিয়া থেকে চলে যাবেন। ওগো আমার চাচা, আমি মানুষকে দুনিয়ার দাওয়াত দিয়েছি, দিনের দাওয়াত দিয়েছি, আমি মক্কার কাফের কুরাইশদেরকে দিনের দাওয়াত দিয়েছি, কিন্তু আমাকে যিনি আগলে রেখেছেন, আমাকে যিনি প্রোটেক্ট করেছেন, আমাকে যিনি মানুষের অশ্লীল দৃষ্টিভঙ্গি থেকে, মানুষের আঘাত থেকে আমাকে যিনি বাঁচিয়ে রেখেছেন, আমার সেই চাচাকে আমি এখনো কালিমা পড়াইতে পারি নাই। ওগো আমার চাচা, আপনার সকরাতের সময় হয়ে এসেছে, আপনি মানুষকে শোনানো লাগবে না, মানুষকে আপনার কি করা লাগবে না, দেখানো লাগবে না, আপনি আপনার মুখ দিয়া আমার কানের কাছে এসে শুধু এই কথাটা বলে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার চাচা, আপনি যদি এই শব্দটা, এই বাক্যটা মানুষকে শোনানোর প্রয়োজন নাই, আপনি আপনার মুখ দিয়া আমার কানের কাছে আইসা এটা যদি আমাকে বলে দিতে পারেন, আমি মুহাম্মদ ওয়াদা করতেছি ওই কিয়ামতের ময়দানে আপনার কোমরে গামছা লাগাইয়া, ওই গামছা আমার কোমরে লাগাইয়া আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। এই খবরটা পাওয়া গেছে আবু জাহেল নামক শয়তান। আবু জাহেল নাম শুনছেন? ভালো না খারাপ? এই নামটা এত ঘৃণিত হয়েছে কিয়ামত পর্যন্ত এই নাম এবং এই সমস্ত ঘৃণিত যে নাম আছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফিরআউন, নমরুদ, এই সমস্ত নামগুলো যেভাবে ঘৃণিত এবং অপমানিত, কিয়ামত পর্যন্ত এইভাবেই ঘৃণিত এবং অপমানিত থাকবে। তার একমাত্র কারণ হলো এরা দুনিয়াতে কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, এজন্য ঘৃণিত হয়েছে। সুতরাং এখনো যারা দুনিয়াতে কোরআন এবং হাদিসের বিরোধিতা করতে চায়, উলামায়ে কেরামের বিরোধিতা করতে চায়, কোরআনের মাহফিলের বিরোধিতা করতে চায়, কোরআনের মজমার বিরোধিতা করতে চায়, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতে চায়, দ্বীনি মাহফিলের বিরোধিতা করতে চায়, এদেরও ধ্বংস অনিবার্য, এরাও অপমানিত হবে, লাঞ্ছিত হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন, অপমানিত হবেন, আপনি হাদিসের বিরুদ্ধে লাগবেন, অপমানিত হবেন, আপনি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লাগবেন, অপমানিত হবেন। কিভাবে অপমানিত হবেন আপনি নিজেও ভাবতেই পারবেন না, অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা নমরুদকে কিসের মাধ্যমে মেরেছেন? ছোট্ট একটা মশা, তাও ভালো মশা না, ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? নমরুদকে মেরেছেন। আপনার আমার শক্তি আর নমরুদের টাকা পয়সা আর ক্ষমতার শক্তি কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আপনারে আমারে মারতে আর অপমান করতে তো ওই ল্যাংড়া মশারও প্রয়োজন হবে না, ওইটা তো এক পা ল্যাংড়া ছিল। আপনারে আর আমারে যদি আল্লাহ অপমানিত করতে চায়, 2 পা ছাড়া ল্যাংড়া, ওই রকম প্রতিবন্ধী মশা দিয়েও চাইলে আল্লাহ আপনারে আমারে বেইজ্জত করতে পারে। পারে কি পারে না? মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত আবু তালিবকে দিলেন, এই খবর পাওয়া গেল ওই শয়তান কে? আবু জাহেল। মনে আছে আপনাদের? আবু জাহেল খবর পাইয়া দৌড়াইয়া আসছে, আয়েশা বলে, ও ভাই আবু তালিব, কি বাতিদার সাথে কেনাঘুষা করো কেন? ফুসুর করো কেন? বাতিদা কি কালিমার দাওয়াত দিয়েছে? মৌতের সময় হয়েছে, এখন কালিমা পড়ে দুনিয়া থেকে যাইবা আর আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করে যাইবা। এখন কালিমা পড়ে দুনিয়া থেকে যদি বিদায় নেও, আমাদের যে 360 দেবদেবীর পূজা করতাম এদেরকে কলঙ্কিত করবা, আমাদের বাপ দাদার ধর্মকে অপমানিত করে দুনিয়া থেকে যাইবা, এটা তো হইতে পারে না। আবু তালিব মুহাম্মদের ডাক দিয়া বলে, বাতিজা, তোমার ধর্ম যে সত্য, ইসলাম ধর্ম যে সত্য, এটা আমি জানি, এটা আমি বিশ্বাস করি, এটা আমি মানি। কারণ তোমার কিছু মুজিজা আমি দেখেছি, তোমার কিছু নূরের চমক আমি দেখেছি, তোমার ওই আল্লাহর কিছু চমক আমি দেখেছি,
যেগুলো দেখার কারণে আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমার জানা আছে তোমার ধর্মটা সত্য। কিন্তু বাতিজা, আমি যদি এই মুহূর্তে তোমার কালিমা পড়ে মৃত্যুর সময় আমি যদি মারা যাই আর আমার যদি মৌত হয়ে যায়, তাহলে আমার গোত্রের লোকেরা বলবে, আমার গোত্রের লোকেরা আমাকে ধিক্কার দেবে, আমার গোত্রের লোকেরা আমাকে ছি ছি দিবে, আমার গোত্রের লোকেরা আমাকে অপমান করবে, আমার নাম তাদের কাছে ঘৃণিত হবে। তারা বলবে এতদিন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মৌতের সময় মুহাম্মদের ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে চলে গেছে আর আমাদেরকে অপমানিত করে গেছে। এরে বাতিজা, আমি আমার অপমানকে তোমার ইসলামের কাছে বিক্রি করতে পারি না। আমি আমার অপমানের বদলা জাহান্নামকে গ্রহণ করে নিলাম, তবুও আমি তোমার ধর্ম আর গ্রহণ করতে পারবো না। মুহতারাম হাজিরিন কিরাম, এটা বলার উদ্দেশ্য হলো এই রজব মাসের প্রথম সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সবচেয়ে আপনজন চাচা আবু তালিবকে হারাইয়া ঘরের মধ্যে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে আল্লাহ রাসূল কান্না শুরু করে দিলেন। আরে আমার খাদিজা, ঘরের মধ্যে তুমি আমার অভিভাবক ছিলে, বাহিরে আমার অভিভাবক ছিলেন আমার চাচা আবু তালিব। আমার চাচা আবু তালিব কি করেছেন? দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আরে তুমি আমাকে একটু সান্ত্বনা দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আল্লাহ দুনিয়া থেকে আপনার দুনিয়ার সমস্ত অভিভাবককে উঠায় আনিবেন আর আল্লাহ তাআলা আপনার অভিভাবক হয়ে যাবে। যেই কথা সেই কাজ। ওই সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সবচেয়ে আপনজন, যিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি কুরবানি করেছেন, নিজের সমস্ত সম্পদ আল্লাহ রাসূলকে দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার এই সম্পদ ইসলামের জন্য লাগায়া দিবেন। ওই সহধর্মিনী, ওই স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূল লেখা হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন। রাসূল লেখা হওয়ার পরে এখন আর মক্কায় কোনো কাজ নাই। রাসূল দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তায়েফবাসীকে জানাইলেন, ও তায়েফবাসীরে, এইটা হলো আমার মাতুল দেশ, এই দেশে আমি দুঃখে বড় হয়েছি। এটা হলো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেশ, এই দেশে আমি দুঃখে বড় হয়েছি। এই দেশটা আমার বড় মায়ার দেশ। এই শহরে আমি আসলাম দিন প্রচার করার জন্য, তোমাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তোমরা আমার কালিমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি করেছি? এখানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ওই তায়েফের ময়দানের কিছু কিছু মুরব্বী একত্রিত হয়ে মুহাম্মদকে বললেন, মুহাম্মদ, আমরা তোমার দাওয়াত গ্রহণ করলাম, তোমার দাওয়াতের কথা আমরা বুঝলাম। আমরা মুরব্বীরা বসে পরামর্শ করে, সোলা পরামর্শ করে তোমাকে একটা আমাদের অভিমত জানাবো, আমাদের অভিব্যক্তি জানাবো। তুমি এখন মক্কার মধ্যে চলে যাও। মুহাম্মদ রওনা দিয়েছেন। তায়েফের কিছু দুষ্ট লোক কিছু মানুষদেরকে একত্রিত করিয়া, ওই কাফের কুফফারদেরকে একত্রিত করিয়া বলে, হে তায়েফের কাফের কুফফাররা কোথায়? মুহাম্মদ 59 কিলোমিটার দূর থেকে আইসা তায়েফের ময়দানে আমাদেরকে কালিমার দাওয়াত দিয়া, আমাদের বাপদা থেকে কালিমার দাওয়াত দিয়া 59 কিলোমিটার দূর থেকে আইসা কালিমার দাওয়াত দিয়া এদেরকে ধর্মান্তরিত করিয়া মুসলমান বানাইয়া আবার মক্কা যাওয়া শুরু করেছে। কালিমার দাওয়াত দিয়েছে। আমার তায়েফের মুরব্বীরা মনে হয় এই দাওয়াত গ্রহণ করে নিবে। এ যুবক ভাইয়েরা কোথায়? এ কাফের কুফফারেরা কোথায়? তোমরা একত্রিত হও। মুহাম্মদ যদি মক্কা থেকে আইসা কালিমার দাওয়াত দিয়া চলে যায়, আমাদের জন্য চাইতে বড় লজ্জার আর কিছু হইতে পারে না। ছোট ছোট বাচ্চাকে একত্রিত করিয়া, যুবকদেরকে একত্রিত করিয়া বলে, ছোট ছোট পাথর নিবা, এমন পাথর নিবা যেই পাথরটা একদিকে চোখা হয়, এমন ভাবে মারবা যেন ওই পাথর মারলে শরীরের মধ্যে পাথরটা আটকে যায়। সংক্ষেপ করে বলতেছি, আমি যেই দিকে আলোচনা নিতে চাইছিলাম ওই দিকে এখনো যাইতে পারি নাই, এটা শেষ করে যাবো ইনশাআল্লাহ। তো বলছেন কি জাত পাথর নিবা? এমন পাথর নিবা যেই পাথরটা একদিকে ছোকা হয় আর শরীরের মধ্যে মারলে যাতে শরীরের মধ্যে গিতে যায়। কি হয়? শরীরের মধ্যে গিতে যায়। ছোট ছোট বালকগুলো, শিশু আর কিশোরগুলো পাথর নিয়ে
মুহাম্মদকে মারে আর বলে আনতা মাজনুন, তুমি পাগল, তুমি পাগল, এই বলে বলে মুহাম্মদকে আঘাত করে, আর মুহাম্মদকে আঘাত করতে করতে সারা শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। গোটা শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে, জুতার পায়ে একত্রিত হয়ে গেছে, রক্তে জুতার পা চট লেগে গেছে, রক্ত জমিনের মধ্যে পড়ে না। রাসূল অজ্ঞান হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। রাসূলের জ্ঞান ফিরেছে, ছায়া দেখেন জিবরাইল মাথার পাশে বসা। আরে জিবরাইল, এত দেরি কেন করলা রে জিবরাইল? আসতে তো কেন দেরি করলা? আমার উম্মতরা, আমার মায়ের দেশের মানুষেরা, আমি যেই দেশের মধ্যে দুধ খেয়ে বড় হইলাম, যেই শহরে দুধ পান করে আমার শরীরে রক্ত হইল, ওই দেশে আমি দিনের দাওয়াত দিতে আসলাম। এরা আমারে আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে। জিবরাইল, তুমি কেন এত দেরি করলা? জিবরাইল ডাকটা বলে, ও গেল শুন, আমাকে তো আল্লাহ তাআলা আসতে দেয় নাই। আমি আসতে চাইছিলাম, আমি চটপট করছিলাম আকাশের মধ্যে, আমি আসতে চাইছিলাম। আল্লাহ বলেন, জিবরাইল, একটু দেরিতে যাও, একটু দেরিতে যাও। তুমি যত দেরিতে যাইবা, মুহাম্মদের উম্মতের গুনাহ তত বেশি মাফ হবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আঘাতপ্রাপ্ত হয়েছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি এখন, কিন্তু আমি একা আসি নাই, 40,000 ফেরেশতা নিয়ে আসছি। 20,000 ফেরেশতা ওই পাহাড়ের মধ্যে, 20,000 ফেরেশতা ওই পাহাড়ের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, ওই ফেরেশতাদের মাধ্যমে 2টা পাহাড় একত্রিত করিয়া তায়েফকে পাউডার বানায়া দিব। সুবহানাল্লাহ। তায়েফকে কি বানায়া দিব? পাউডার বানায়া দিব, ধুলিসাৎ করে দিব। রাসূল কি বলছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল ডাকতে বলে, জিবরাইল, আমি দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছি রে জিবরাইল। আমি তো আমার উম্মতদের বদদুয়া করতে পারি না, আমি আমার উম্মতদের বদদুয়া করতে পারি না। আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায়, আমি দিনের দাওয়াত কার কাছে দিব রে জিবরাইল? আল্লাহুম্মা হদি কওমাহুম ফাইন্নাহুম লা ইয়ালামুন। এরা একদিন হেদায়েত প্রাপ্ত হবে, আমার কালিমার ঝান্ডা পৃথিবীর দিকে দিকে পৌঁছায়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হইয়া, দুঃখে পরাক্রান্ত হইয়া মক্কার মধ্যে চলে গেলেন, হাতিমের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সপ্তাহে কাকে হারাইলেন? আপন চাচাকে হারাইলেন। দ্বিতীয় সপ্তাহে নিজের সবচেয়ে আপনজন স্ত্রীকে হারাইলেন, সহধর্মিণীকে হারাইলেন। এরপরে তায়েফের মধ্যে আঘাতপ্রাপ্ত হইয়া, দুঃখে পরাক্রান্ত হইয়া রাসূল হাতিমের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে সরাসরি আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে সান্ত্বনা দিব আর ওহীর মাধ্যমে সান্ত্বনা দিব না, না, আর সান্ত্বনা দেওয়ার দরকার নাই, সরাসরি আমার কাছে নিয়ে আসো। আমি আল্লাহ সরাসরি সাক্ষাতের মাধ্যমে আমার রাসূলকে সান্ত্বনা দেব। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজ অনুষ্ঠিত হয়েছে। মুহতারাম হাজিরিনে কেরাম, আলোচনা লম্বা হয়ে গেছে। আমি যেদিকে আলোচনা করতে চাইছিলাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার জিলজাল নামে একটা সূরা তিলাওয়াত করেছিলাম। আপনারা সবাই তো পারেন আলহামদুলিল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার উদ্দেশ্য ছিল এই আয়াতগুলোকে সামনে রেখে একটু সময় আলোচনা করব। যেহেতু আলোচনা অন্যদিকে চলে গেছে, সংক্ষেপে যদি আপনাদেরকে এই সূরার তাফসীরটা বলে যেতে পারি, আমি মনে করব আজকের আলোচনা আমার জন্য কবুল হবে, আমার জন্য ধন্য হবে। এই সূরা জিলজাল এমন একটা সূরা, যেই সূরার ব্যাখ্যা লাগবে না, যেই সূরার তাফসীর লাগবে না, যেই সূরার বিভিন্ন তাফসীরের গ্রন্থ একত্রিত করে স্টাডি করে করে বোঝা লাগবে না। শুধুমাত্র এই সূরার সংক্ষেপ অর্থটা যদি কোনো মানুষ বুঝতে পারে আর বুঝে আমল করতে পারে, ওই মানুষের দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব হবে না। কিভাবে? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত কিভাবে সংগঠিত হবে সেই বর্ণনা দিয়েছেন, এবং কিয়ামতের মাঠে মানুষের অবস্থা কিরকম হবে সেই বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরা যদি কোনো মানুষ স্টাডি করতে পারে, কোনো মানুষ অর্থসহ বুঝে নিতে পারে, ওই মানুষের দ্বারা নেককার বান্দা হওয়া সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমি সংক্ষেপ করে করে তাফসীর করে দিব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আসমান জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সবকিছুকে বের করে দিবে। কিভাবে সবকিছু বের করে দিবে? মুফাসসিরিনে কেরাম, তাফসীরে কুরতুবী, তাফসীরে মারিফুল কোরআন, এই সমস্ত তাফসীরগুলো স্টাডি করে পাওয়া যায়। জমিন যখন তার সবকিছু বের করে দিবে, ওই তাফসীরগুলোতে পাওয়া যায় জমিন তিনটা জিনিসকে বের করে দিবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার হলো, ইসরাফিল যখন প্রথম সিংহের মধ্যে ফুৎকার দিবেন, আসমান এবং জমিন তোলার ন্যায় উঠতে থাকবে। আসমান এবং জমিন বালুকা স্তূপের মতো হয়ে যাবে, রুইয়ের মতো উঠতে থাকবে। এই জমিন আর এই আসমান লন্ডভন্ড হয়ে মাসাকার হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার যখন দিবেন, জমিন তার সবকিছুকে বের করে দিবে। কি বের করে দিবেন? জমিনের মধ্যে শুয়ে আছেন আপনার আমার সমস্ত মুর্দেগা। কোথায় শুয়ে আছেন? মাটির নিচে শুয়ে আছেন। এক নম্বরে জমিন তার সমস্ত মুর্দেগানকে বের করে দিবে, জমিনের মধ্যে শুয়ে থাকা সমস্ত লাশগুলোকে বের করে দিবে। আমরা সবাই জিন্দা হয়ে যাব আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে থাকবো। দুই নম্বরে জমিনের মধ্যে যে সমস্ত মাল আর সম্পদ গচ্ছিত আছে, জমিনের তলদেশে যে সমস্ত সম্পদ গচ্ছিত আছে, যে সমস্ত সম্পদ লুকায়িত আছে, ওই সমস্ত সম্পদ জমিন বের করে দিবে। তিন নম্বরে আপনার আমার দুনিয়াতে চলাফেরা করতে আপনার আমার গোটা জীবনের সমস্ত কিছু জমিন রেকর্ড করে রেখেছে, ওই রেকর্ড গুলো জমিন বের করে দিবে। কি বের করে দিবে? রেকর্ড বের করে দিবে। আপনি আমি দুনিয়াতে কি করছি, কিভাবে চলছি, গুনাহ করছি কোথায়, নেকের কাজ করছি কোথায়, গোপনে প্রকাশ্যে জমিনের উপরে যা করছি সব কিছু কি করে দিবে? জমিন বের করে দিবে। এখন বলবেন, হুজুর যদি পানির নিচে গিয়ে গুনাহ করি, এটা তো জমিন বের করতে পারবে না, কারণ এটা তো জমিনের উপরে না। বলেন, যদি হুজুর গাছের উপরে যদি উঠে চুরি করি, এটা তো গাছের উপরে করলাম, জমিনের উপরে তো করলাম না, জমিন কিভাবে বের করবে? এরকম যুক্তি দেখাইতে পারেন, যুক্তি দেখায় কাজ হবে না রে বাবা। আল্লাহ তাআলা ওই যুক্তিকে নিঃসাত করে দিয়েছেন, যুক্তিকে নিঃসাত করে দিয়েছেন, যুক্তি খণ্ডন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আরে কায়ত আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বান্দা তুমি যখন দুনিয়ার কিয়ামতের ময়দানে উঠবা, তোমার এই নাক সাক্ষ্য দিবে, তোমার এই কান সাক্ষ্য দিবে, তোমার এই চামড়া সাক্ষ্য দিবে, শুধু তোমার জবানটা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে আমরা কথা বলি কি দিয়া? মুখ দিয়া। ওই দিন কথা বলবে হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া, এগুলো কথা বলবে, মুখটা শুধু লক হয়ে যাবে। মুখটা কি হয়ে যাবে? লক হয়ে যাবে। আল্লাহ তাআলা মুখটা লক করে দিবেন, তালা মেরে দিবেন, আর জবানকে খুলে দিবেন, হাতকে খুলে দিবেন। হাত কথা বলবে, পা কথা বলবে। আপনি হাত দিয়ে কোথায় কোথায় অন্যায় করেছেন, এই হাত বলবে। আপনি হাত দিয়ে মোবাইলের ব্রাউজার গুলোতে কি করেছেন, আপনি হাত দিয়ে কাকে অন্যায় ভাবে মেরেছেন, আপনি হাত দিয়ে কিভাবে সুদের লেনদেন করেছেন, কিভাবে ঘুষের লেনদেন করেছেন, কিভাবে অন্যায়ের হাজানি করেছেন, কিভাবে আরেকজনকে অন্যায় ভাবে মেরেছেন, কিভাবে অন্যায় ভাবে আরেকজনের বুকের উপরে গুলি ছুড়েছে। এই হাত সবকিছু বলে দিবে রে বাবা। এই জন্য যুক্তি দেখায় লাভ নাই। মানুষ গুনাহ করে সবথেকে বেশি হাত দিয়া, সবথেকে বেশি জবান দিয়া, সবথেকে বেশি পা দিয়া, সবথেকে বেশি কলব দিয়া। এই পা কথা বলবে, হাত কথা বলবে। মানুষ যদি সবকিছু ছেড়ে দেয়, হাতের কথাও ছেড়ে দেয়, পায়ের কথাও ছেড়ে দেয়, জবানের কথাও ছেড়ে দেয়, নাক কানের কথাও ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজুলুদুহুম, তোমার চামড়া পর্যন্ত কথা বলবে। কি কথা বলবে? চামড়া পর্যন্ত কথা বলবে। আর বাঁচার কোন উপায় আছে? এই সূরা যদি কেউ পড়ে, আমরা যখন এই সূরা পড়ি, এই সূরার তাফসীর পড়ি, আমাদের চোখ দিয়ে অটোমেটিকলি পানি বের হয়। আল্লাহ, বাঁচার তো কোনো উপায় নাই, বাঁচার তো কোনো উপায় নাই। আমার হাত যখন কথা বলবে, আমার গুনার বর্ণনা যখন আমার হাত দিয়ে দিবি, আমার তো আর বাঁচার কোনো উপায় নাই। অন্যায় ভাবে আমি কাকে চড় মারলাম, অন্যায় ভাবে কার জমি দখল করলাম, অন্যায় ভাবে কার সম্পদ মেরে খাইলাম, এই সব কিছু তো আমার হাত বলে দিবে। অন্যায় ভাবে কার বুকের উপরে গুলি করলাম, অন্যায় ভাবে রাজত্ব কিভাবে চালাইলাম, আমার অর্ডার পাইয়া আরেকজন মানুষ অন্যায় ভাবে আবু সাইদের মতো যুবকের বুকে গুলি চালাইলো।
শরীফ উসমান হাদির মতো বাংলাদেশের একটা সম্পদের বুকে অন্যায়ভাবে গুলি চালাইয়া বাংলাদেশ থেকে পৃথিবী থেকে বিদায় করে দিল। বাংলাদেশে ওয়াসিম সাইদ মুগ্ধের মতো হাজার হাজার যুবকের বুকে গুলি চালাইলো, ওই শাপলা চত্বরে গুলি চালাইলো, 24 আন্দোলনে গুলি চালাইলো, অন্যায়ভাবে মানুষ মেরে মেরে মানুষের মা বাবার বুক খালি করে দিল, কত যুবককে ধ্বংস করে দিল, কত যুবতীকে অন্যায়ভাবে মারলো। এই সমস্ত যার হাত দিয়ে গুলি করেছে, যার অর্ডারে গুলি করেছে, এই হাত সবকিছু বলে দিবে। মারছেন অন্যায়ভাবে। এই বাংলাদেশের শত শত সম্পদ, হাজার হাজার সম্পদ, বাংলাদেশের যুবকরা বাংলাদেশের সম্পদ। এই তরুণ যুবকদেরকে, এই মেধাবী যুবকদেরকে অন্যায়ভাবে গুলি করে করে মেরেছে। এই হাত সেদিন সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ এত অন্যায়ভাবে গুলি করে মানুষের বুক ঝাঁঝরা করে দিয়েছিল। আপনার পা সাক্ষ্য দিবে, আপনার জবান সাক্ষ্য দিবে, আপনার চামড়া সাক্ষ্য দিবে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যখন পঙ্গপালের মতো কিয়ামতের ময়দানে উঠবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়াকে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, তোমার বুকের উপরে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল পাহাড়গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা ইমারুকি, বিশাল বিশাল বিল্ডিং গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, তোমার বুকের উপরে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল গাছপালা গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোমার বুকের উপরে চলা বহমান নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, তোমার বুকের উপরে চলা, অহংকার নিয়ে চলা, দাম্ভিকতা নিয়ে চলা প্রভাবশালী ব্যক্তিগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, ইয়া দুনিয়া আইনাল জাব্বারুন, তোমার বুকের উপরে চলা স্বৈরাচারী শাসকগুলো কোথায়? ওই দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সবকিছু ফান হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু লন্ডভন্ড মেসাকার হয়ে যাবে। ওই দিন কেউ বেঁচে থাকবে না। ওই দিন বেঁচে থাকবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়া, আল্লাহ তাআলা লাগতে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আজকে তো কেউ বেছে নাই, দুনিয়ার কোনো প্রভাবশালী বেছে নাই, দুনিয়ার কোনো রাজত্ব করনেওয়ালা রাজা বেছে নাই, দুনিয়ার স্বৈরাচারী শাসক বেছে নাই। দুনিয়াতে স্বৈরাচারী দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া, দাম্ভিকতা দেখাইয়া 15 বছর 20 বছর শাসন করা যায়, ওই সমস্ত শাসকগুলো তো আজকে জীবিত নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের শাসন কার্য কার? আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দিবে না, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই প্রশ্ন করবে, নিজেই জবাব দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব হলো আমি মহাপরাক্রমশালী আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো উঠে বলবে, দুনিয়া এমন ভাবে লড়ে কেন? দুনিয়া এমন ভাবে উড়ে কেন? দুনিয়া এমন ভাবে ধ্বংস হয়ে গেল কেন? তাকে জানায়া দেওয়া হবে, وأخرجت الأرض وثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। দুনিয়া তার সমস্ত খবর বলে দিবে। আগেই যেটা বললাম, দুনিয়া সবকিছু রেকর্ড করে রেখেছে, ওই রেকর্ডগুলো দুনিয়া আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে দিবে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها, মানুষ বলবে, রে দুনিয়া, তুমি এসব কিছু বাজাও কেন? এসব কিছু দেখাও কেন? দুনিয়াকে মানুষকে জানাইয়া দেওয়া হবে, وأخرجت الأرض وثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها, মানুষকে জানাইয়া দেওয়া হবে, بأن ربك أوحى لها, মানুষগুলো, মানুষ, দুনিয়া সবকিছু বাজায় দিতেছে, দুনিয়া সবকিছু দেখায় দিতেছে, দুনিয়াকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছে। بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يراه ومن يعمل مثقال ذرة شرا يراه। দুনিয়াকে এই রেকর্ডগুলো বাজানোর অনুমতি দেওয়া হয়েছে। দুনিয়া সবকিছু বাজায় দেখায়া দিবে। কেন দেখায়া দিবে? আল্লাহ বলেন, দুনিয়া
দুনিয়ায় ঘুরতে থাকবে, মানুষগুলো কিয়ামতের ময়দানের দিকে পঙ্গপালের মতো ছুটতে থাকবে। মানুষকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হবে, এক ভাগ হবে জান্নাতি, আরেক ভাগ হবে জাহান্নামী। জান্নাতি যারা হবে, আল্লাহ তাআলা বলেন أن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। মানুষগুলোকে তাদের কৃতকর্মের ফল দেখানো হবে, মানুষগুলোকে তাদের আমলনামা দেওয়া হবে, তাদের আমলনামা ডান হাত আর বাম হাতে দেওয়া হবে। যারা নেককার হবে এদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, যারা বদকার হবে গুনাহগার পাপী তাপী এদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে। ডান হাত আর বাম হাতে আমলনামা পায়া একগুলো জান্নাতে যাবে আর একগুলো জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ওই দিন তাদের কৃতকর্ম দেওয়া হবে। এইভাবে দেওয়া হবে না রে বাবা, এইভাবে সহজে দেওয়া হবে না। জান্নাতি যারা সহজে ডান হাতে পাওয়া যাবে, জাহান্নামী যারা বাম হাতটা বুকের ভেতরে ঢুকাইয়া পেছন দিকে নিয়ে তার কিতাবটা তার হাতে দেওয়া হবে, দিয়ে বলা হবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই নাও তোমার কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা আমলনামার বই, যেই বইয়ের মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সগীরা কবিরা কোনো ধরনের গুনাহ বাদ যায় নাই, কোনো ধরনের কাজকর্ম বাদ যায় নাই। এবার বলেন তো দেখি, আপনার হাতটা যদি পেটের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে বাহির করে দেওয়া হয়, আপনি কি ওই বই পড়তে পারবেন? আমার এদিকে হাতটা ঢুকাইয়া পিছন দিকে বের করে আমাকে পিছন দিকে কিছু দেওয়া হলো, এটাকে আমি দেখতে পারবো? এটা পড়তে পারবো? পড়তে পারবো না। আল্লাহ বলবে ফেরেশতারে দাও, পড়ার ব্যবস্থা করিয়ে দাও। পড়ার ব্যবস্থা কিভাবে করে দেওয়া হবে? তার গাঁটটা মোটকাইয়া পেছন দিকে ফিরিয়ে দেওয়া হবে, পেছন দিকে ফিরিয়ে দিয়ে বলবে এবার তোমার কিতাবটা পড়ো। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমলনামা হাতে দেওয়া হবে, সবাই জান্নাতের মধ্যে চলে যাবে, যারা জাহান্নামী জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। শেষ দুই আয়াত হইল বড় দামি আয়াত, বড় চিন্তা করলে বলা আয়াত। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মানুষ যদি অণু থেকে অণু পরিমাণ, যাররা থেকে যাররা পরিমাণ কোনো আমল করে, ভালো আমল করে, ওইটাও তার আমলনামায় লিখে দেওয়া হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ অণু থেকে অণু পরিমাণ, যাররা থেকে যাররা পরিমাণ কোন গুনাহ যদি মানুষ করে, ওই গুনাহগুলো তার আমলনামায় লিখে দেওয়া হবে। এই যে এখানে বসলাম, এত সময় কোরআনের হাদিসের আলোচনা শুনলাম, এটাও আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আপনার আমার জন্য একটা গাছ লাগানো হয়। এটা শোনার পরে জুড়ে বলেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলছেন ততবার জান্নাতে একটা গাছ লাগানো হয়েছে। বলেন তো ওই গাছের ফল খাওয়ার জন্য হইলেও আমাদেরকে তো জান্নাতে একদিন দেওয়া হবে, হবে কি হবে না? এক ব্যক্তি আমার একদিন প্রশ্ন করছিল, আমি জুমার বয়ানে এই ওয়াজ করছিলাম যে সুবহানাল্লাহ বললে কি হয়, জান্নাতে গাছ লাগে। আমার একটা হুজুর, আপনারা এখন গুনাহ করলে জাহান্নামে যাব, আমি যদি জাহান্নামে যাই তাহলে জান্নাতের ওই গাছের ফল কিভাবে খাবো? আর প্রশ্ন করছে। আমি বললাম দেখেন, আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন যে সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে একটা গাছ লাগানো হয়, আর ওই গাছ আপনার নামেই লাগানো হয়, সুতরাং ওই গাছের ফল খাওয়ার জন্য হইলেও আল্লাহ একদিন আপনারা জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সূরা জিলজাল থেকে আলোচনা করলাম। এই আলোচনার দ্বারা আমরা বুঝলাম যে জান্নাত একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একদিন কি হবে? দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া, এই আসমান আর জমিন লন্ডভন্ড হয়ে যাবে, মাসাকার হয়ে যাবে। আপনাকে আমাকে বিদায় নিতে হবে। আপনাকে আমাকে বিদায় নিতে হলে বিদায়ের ওই পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? প্রস্তুতি নেওয়ার দরকার আছে। আমার বাবারা, আমার ভাইরা, আমরা নেক আমলের দিকে ঝুঁকে যাব। জান্নাত পাওয়ার আশা এবং জান্নাতে যাইতে হইলে যে পরিমাণ আমলের দরকার, যে পরিমাণ নেক কাজ করা দরকার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিসের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে দিন এবং ইসলামের জন্য কবুল করেন। বেশি বেশি করে আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক দান করেন। যেই দিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই ধ্বংস হয়ে যাওয়া দুনিয়ার আগে আল্লাহ যেন আপনাকে আমাকে
জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। জান্নাতি হিসাবে আল্লাহ যেন জান্নাতের তালিকায় আপনার আমার নামকে লিপিবদ্ধ করে দেন। সবাই উচ্চ কণ্ঠে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করব আমাদের এলাকার অনেক মুরব্বিয়ানে কেরাম, আমার বাবা সহ অনেক মুরব্বিয়ানে কেরাম এই এলাকার মধ্যে শাহিদ আছেন, এই আমাদের পাশে গুরুস্থানে শাহিদ আছেন, সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন। যারা অসুস্থ আছেন, যারা বেমারি আছেন, যারা বিদেশের মধ্যে আছেন, সবার যেন নেক হাজতগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। বেমারিদের বেমারকে যেন আল্লাহ তাআলা শিফা দান করে দেন। আমরা সবাই দোয়া করব সকলের জন্য। আমরা সূরা ইখলাস পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ তাআলা আসরের নামাজ পড়িয়া মাগরিব পর্যন্ত আমরা কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা করলাম, আল্লাহ আমাদের এই আলোচনাগুলোর কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এগুলোর মোতাবেক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আজকের আয়োজনকে কবুল ফরমাও। আল্লাহ মাহফিলকে কবুল ফরমাও। আল্লাহ আয়োজন করতে গিয়ে যারা যেভাবে পরিশ্রম করছেন, আল্লাহ যে টাকা দিয়ে সহযোগিতা করছো, আল্লাহ যে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, আল্লাহ যে কাজ করিয়া সহযোগিতা করছেন, যারা বিদেশ থেকে অর্থ দিয়া পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, আমার সহযোগিতারে কবুল ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমরা যারা কাজ করাইলাম, আল্লাহ জানি না এই মজলিস খারবালা আল্লাহ আমরা যারা মা বাপ দুনিয়া কবর ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে গেছো, আল্লাহ আপনার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ আপনার মা বাপের তারা নিজে না খাই আপনারে খাওয়াইছো, নিজে না বিন্দি আপনারে বিন্দাইছো, ঈদের সময় নতুন জামা নিজে না কিনি আপনারে কিনিয়া দিছো। আল্লাহ আপনারে খাওয়াইয়া পালিয়া বড় করছো, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আমরা তারা কিচ্ছু দেওয়ার মতো নাই। আল্লাহ এই মজলিস থেকে আমরা দোয়া পাঠাইলাম, এই মজলিস থেকে তেলাওয়াতের সওয়াব পাঠাইলাম। আল্লাহ আমরার বাবার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমরার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। আমরার মরা মুর্দাগাতের কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ তাআলা এলাকার অনেক মুরব্বিয়ানে কেরাম কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তাআলার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ এলাকার মধ্যে অনেক বেমারি আছে, আল্লাহ তাআলার শিফা দান ফরমাও। রব্বুল আলামিন আমাদের অভাবরে দূর ফরমাও, আমাদের পেরেশানিরে দূর করিয়া দেও। রব্বুল আলামিন আল্লাহ আমরা যে গাঁট খাসি আমাদের উদ্ধার করিয়া দেও। রব্বুল আলামিন আমাদের মনের হাজত গুলা তো তুমি মালিকের জানা আছে, আল্লাহ এগুলারে কবুল ফরমাও। এই হাজত গুলারে তোমার গায়ব থেকে পূরণ করিয়া দেও। আল্লাহ যে মুরব্বি ওগুলা তুটাইছেন, আল্লাহ তোমার বান্দা ওগুলার হায়াত বরকত দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের এলাকার মধ্যে রহমত আর বরকতের হাওয়ারে চালু করিয়া দেও, শান্তির হাওয়ারে চালু করিয়া দেও। আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তির হাওয়ারে চালু করিয়া দেও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশের মধ্যে ইসলামকে তুমি কায়েম করিয়া দেও। রব্বুল আলামিন আল্লাহ বিশ্বের মুসলমানদের একার নেক করিয়া দেও। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমাদের বিদেশি আল্লাহ তোমার হাওলা করলাম,
আল্লাহ আপনার গুনার কারণে আপনার কোন বিদেশি বাক্সবন্দি করি আপনার সামনে হাজির করিও না। আল্লাহ কোন বিদেশির বাক্সবন্দি করে আপনার সামনে হাজির করিও না। কোন বিদেশির অ্যাক্সিডেন্ট করে আল্লাহ গর্বই ক্ষতি করিও না। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আলসার ক্যান্সার বেমার দিয়া পরীক্ষা করিও না। আমাদের প্যারালাইসিস বেমার দিয়া পরীক্ষা করিও না। আমাদের অবসরিয়া গোড়ার মধ্যে পালাইয়া বিছনার মধ্যে গোড়া গড়ে খাওয়াইও না। রব্বুল আলামিন আমাদের মৌতের আগে আগে মৌতের সামনা জোগাড় করার তৌফিক দান ফরমাও। আল্লাহ বাজার আর ব্যবসায়ী হলের ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও। রব্বুল আলামিন কৃষির মধ্যে বরকত দান ফরমাও। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মুহূর্তে আপনার নাম ধরে ধরি লক্ষ কোটি দরুদ ও সালাম আর গাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দাও। ইন্না সাল মিনকাল কবুল ওয়া হাসানা উলাইকা রফিকা نفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله.